আচ্ছা, দেখেন, এর নিচে একটা গোল দিছি। এই গোলটা হচ্ছে মূলত একটা বেস। ঠিক আছে, এবার আপনি কি করলেন, এইখান থেকে এই দিলেন, এখান থেকে seven, নিচে ফুলদানি বসার মতো জায়গা করে দিলেন একটা। এই, এবার এই আউটটা কি করবেন, মুছে দেবেন। এবারে ফুলদানিকে সুন্দর সাজানোর দায়িত্বটা আপনার। সাজাবেন কি করে, এটা আমি আমার মতো করে সাজাই, আপনারা আপনাদের মতো সাজাবেন, কোনো ব্যাপার না। ডিজাইন যে কোনো একটা জিনিস হইতেই পারে, এটা কোনো সমস্যা হয় না। এখানে কি দুইটা ছবি আঁকতে হবে? দুইটা না, জাস্ট আমি আপনাকে দেখালাম যে আপনাকে যেটা ভালো লাগে, পেন দানিও আঁকতে পারেন, সরি কলম দানিও আঁকতে পারেন, ফুলের টব আঁকতে পারেন। তাই এখানে একটা লেখা আছে কলম দানি অথবা হচ্ছে ফুল দানি, এখান থেকে আপনার যেটা ভালো লাগে। সাত স্যার, সাত সাত নাম্বারটা যদি একটু বলতেন ওটা কি করতে হবে? আপনার মানে কি আছে বলেন একটু। পড়েন আপনার কোনটা। ফিগার কম্পোজিশন। ফিগার কম্পোজিশন যেটা আমি আঁকাইছি, ওইরকম ধরনের যে কোনো একটা ফিগার আপনারা আঁকাইতে পারেন। ফিগার কম্পোজিশন, মনে করেন একটা ছেলে বা একটা মেয়ে দাঁড়ায় আছে, একটা ছেলে দাঁড়ায় আছে কাপড়। আপনি 6x6 এর ভিতরে মনে করেন যে এটা আমার 6x6, ঠিক আছে, এর ভিতরে ফিগার কম্পোজিশন করতে হবে। কম্পোজিশন মানে নির্দিষ্ট জায়গার ভিতরে একটা মানুষের ছবি আঁকতে হবে। তা মনে করেন যে প্রথমে আমি একটা মাথা আঁকবো, যেহেতু আমি একটা মেয়ে আঁকবো, মেয়ের চুল দিলাম, এই কান, এই মুখ, মেয়েটা মনে করেন যে দাঁড়ায় আছে, খোরাক পড়া অবস্থায়, এই এখন তার পা দিলাম, এই ধরেন এলাকার কম্পোজিশন দেখেন কি হয়েছে। এখানেও যেটুকু সমান জায়গা, এখানে সেটুকু সমান জায়গা, এখানেও সেটুকু সমান জায়গা, এখানেও সেটুকু সমান জায়গা, অর্থাৎ সাইড সাইডে জায়গা সমান রেখে একটা ফিগার ড্রয়িং করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আপনাদের আরেকটা কথা বলি, আপনারা হয়তো পরীক্ষার আগে আর একটা সপ্তাহ মনে হয় পাবেন। দয়া করে অবশ্যই আপনারা একটা কাজ করবেন, আপনাদের কোনো সমস্যা বা ত্রুটি থাকলে অবশ্যই জানাবেন। না জানাইলে আর কিছু করার নাই, জানাইলে ভালো হয় এই আর কি।
অবশ্য আপনাদের সকল কিছু আপনারা গ্রুপে দিবেন, আশা করি আপনাদের সকল কিছু দেখতে পাবো। কারো কোনো প্রশ্ন টশ্ন থাকলে বলতে পারেন। আর আপনাদের মনে হয় পরবর্তী ক্লাস ইংলিশ স্যার নেবেন। আপনারা অবশ্যই তার কাছ থেকে আপনাদের পড়াশোনার ব্যাপারটা জেনে নেবেন, কিভাবে পরীক্ষায় লিখবো সকল কিছু। আমি একটু আগে জানতে পারলাম আপনাদের হয়তো মনে হয় পরীক্ষার সিলেবাস চেঞ্জ হয়েছে, ঠিক আছে? স্যার ইংরেজিটা নিয়ে ভীষণ টেনশন আছে, ওটা একটু যদি স্যার ভালোভাবে একটু বুঝিয়ে দিত কোন অবশ্যই যায় ভাইকে কয়দিন থেকে কি যোগাযোগ আসবে। করবেন, স্যার হয়তো ওনাদের ক্লাস নেন একটু পরে। অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসের জন্য। আগামী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকেন।